৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, "ওয়াতাকুনুল জিবালু কাল ইহন।" সো এখানে বলা হচ্ছে, ১ম এ বলেছেন আকাশের অবস্থা কি হবে সেই দিন। তারপরে ওইটার কন্টিনিউশন হিসাবে বলছেন যে এবং আ আ পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো। তাহলে আগের আয়াতের সাথে এটা কানেক্ট করছে। কানেক্ট করে এখানে বলা হচ্ছে, "ওয়াতাকুনুল জিবালু।" জিবাল মানে হচ্ছে পর্বত। সো পর্বতের অবস্থাটা কি হবে? পর্বতের অবস্থাটা হবে কাল ইহান। কা মানে হচ্ছে লাইক। কিসের মতো? ইহান, ইহানের মতো। ইহান জিনিসটা কি? ইহান জিনিসটা বলা হচ্ছে ফ্লাফি উল। সেটা যে মুজাহিদ, কাতাদা, সুদি তারা হচ্ছে তাফসীর করেছেন, এটা ব্যাখ্যা করেছেন এভাবে যে ইহান শব্দটা বলতে উল বুঝানো হয়। যে উলটা হচ্ছে ফুলে ফেঁপে আছে এরকম উল বুঝানোর জন্য ইহান বলা হচ্ছে। সো আমরা একবার মাউন্টেনের কথা চিন্তা করি এবং তার সাথে উলের কথা চিন্তা করি যে এখন আমাদের বাহ্যিক যে জ্ঞান, সেই জ্ঞান অনুযায়ী ২ টাকে মনে হচ্ছে একদম ভিন্নধর্মী জিনিস। কারণ হচ্ছে মাউন্টেন বা পাহাড় বললে আমরা কি বুঝি? যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটাকে প্যাগের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে গেঁথে দিয়েছেন এবং আমাদের দৃষ্টিতে শক্তিশালী একটা সৃষ্টি যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে পাহাড় বা পর্বত। কিন্তু সেই পর্বতকে সে আখিরাতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুলে ফেঁপে ওঠা উলের মতো করে দিবেন। তো সুবহানাল্লাহ, আমরা সেই তীব্রতাটা একটু বুঝার চেষ্টা করি যে যেই জিনিসটা আমরা প্রতিনিয়ত দেখে আসছি একটা দৃঢ় স্তম্ভের মতো, সেটা কিভাবে উলের মতো হয়ে যাবে। যে উল কেমন জিনিস, যেটা কোনো ওজন আমরা ফিল করতে পারি না, উড়ে চলে যাচ্ছে, এটা কোনো স্ট্যাবিলিটি নাই, সেই জিনিসটার মতো হয়ে যাচ্ছে সেদিন পাহাড়ের অবস্থা। সো পাহাড়কে সেদিন কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে উলের মতো। সো তার মানে হচ্ছে পাহাড় সেদিন এরকম লাইট ওয়েট হয়ে যাবে, ওজনহীন হয়ে যাবে এবং সেটাই তাফসীরকারকগণ ব্যাখ্যা করেছেন। এবং কেউ কেউ বলেছেন যে এটাকে উলের সাথে কম্পেয়ার করার কারণ হচ্ছে সেদিন উল যেমন ডিফারেন্ট কালারের হয়ে থাকে, যে আমরা বিভিন্ন রঙের উল দেখে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যে পাহাড় তৈরি করেছেন সে পাহাড়কেও বিভিন্ন কালারের সৃষ্টি করেছেন এবং যখন সেটা এরকম তার মাধ্যাকর্ষণ শক্তি চলে যাবে, পাহাড় উঠে আসবে, ভাসমান অবস্থায় হবে, এগুলো আল্লাহ বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, তখন এটা যেমন ছিন্ন বিচ্ছিন্ন স্ক্যাটার্ড হয়ে যাবে, তখন এটাকে এই বিভিন্ন আকৃতির উলের মতো দেখা যাবে এবং যে উলগুলো একসাথে মিশে উঠতে থাকে সেরকম মনে হবে। সো এখানে আ সেই দিনটা যে কেমন আতঙ্কের হবে, কিরকম ভয়ঙ্কর হবে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে, যেই জিনিসটা এত কঠিন আমাদের কাছে, এত সুদৃঢ় মনে হয়, সেটা যদি উলের মতো হয়, তাহলে আমাদের মতো মানুষ তারা আসলে সেদিন কি অবস্থার মধ্যে থাকবে? যারা লোডস অফ সিনস দিয়ে আমরা হচ্ছি বার্ডেন্ড হয়ে গিয়েছি, সেদিন আমরা কোন সাহসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? সো এখানে ইহন বলতে বিভিন্ন কালারের, মাল্টি কালার্ডের উলকে বোঝানো হচ্ছে, যেটা শুকনো উল হবে। ভিজা উল কিন্তু এক জায়গায় স্ট্যাবল হয়ে থাকে, কিন্তু ইহন বলতে বোঝায় মাল্টি কালারের শুকনা উল, যেটা হচ্ছে উঠতে থাকবে, আনস্ট্যাবল থাকবে, সে কথা এখানে বলা হয়েছে। সো আমরা যেখানে পাহাড় বলতে স্ট্যাবিলিটি বুঝি, এবং শুধু স্ট্যাবিলিটি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে দুনিয়াতে দিয়েছেনই বলেছেন যে এই পৃথিবীকে স্ট্যাবল করার জন্য, যেন যে আর্থকোয়েক বা বিভিন্ন ধরনের মুভমেন্ট থেকে পৃথিবীটা রক্ষা পায়। সেদিন সেই সাপোর্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন। তো পাহাড় থেকে সাপোর্ট উঠানোর কারণে পাহাড়ের যদি এত কঠিন অবস্থা হয়, সেদিন আমাদের উপর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপোর্ট না থাকে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা কিভাবে নিজেদেরকে স্ট্যাবল চিন্তা করছি। সো ফার্মেস্ট মাউন্টেন যদি এরকম সফটেন্ড লাইক উল হয়ে যায়, তাহলে হিউম্যান যারা হচ্ছে আমরা এত ভালনারেবল, তাদের অবস্থাটা সেদিন কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে অ্যাকনলেজ করতে বলছেন। এ ব্যাপারে আমরা দেখি যে সূরা ফাতিরে বলা হয়েছে, তুমি কি দেখোনি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর তা থেকে বিভিন্ন ধরনের ফলমূল উদ্গত করি। তা থেকে আমি বিভিন্ন ধরনের ফলমূল উদ্গত করি। পর্বতসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ, সাদা, লাল ও কালো, কৃষ্ণ। এই যে বিভিন্ন কালারের উলের কথা,
উলের মতো দেখাবে বলা হচ্ছে। সেটা কিভাবে আমরা দেখি যে পাহাড়গুলোকে আল্লাহ বিভিন্ন আকৃতি দিয়ে, বিভিন্ন কালার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এগুলাই হচ্ছে আমাদের জন্য একেকটা মিরাকল। এই যে ছবিটা, এটা হচ্ছে চায়নার রেইনবো মাউন্টেনের ছবি। সো এরকম অনেক জায়গা রয়েছে এবং পাহাড়গুলোর দিকে তাকালে আমরা দেখব যে একেকটা পাহাড়ের রং একেক রকম, এবং সেদিন যখন এগুলো উড়তে থাকবে সেদিন উলের মতো, তুলার মতো উড়তে থাকবে এবং সেগুলো ডিফারেন্ট কালারের মনে হবে। সূরা হাক্কাতে আল্লাহ বলেছেন 14 নম্বর আয়াতে, এবং পৃথিবী এবং পর্বতমালা উত্তোলিত হবে এবং চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, যে সেই কঠিন দিনে পৃথিবী এবং পাহাড়কে উঠিয়ে নেওয়া হবে এবং উঠিয়ে নেওয়ার পরে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সো এই যে কঠিন অবস্থার কথা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে, সেটা যাতে আমরা হচ্ছে সেই দিনটা সম্পর্কে ধারণা করতে পারি, সেই কঠিন দিন আমাদের সামনে আসার আগেই যেন আমরা বুঝতে পারি যে কি আসছে, এবং আমরা সেই অবস্থাটার জন্য, সেই দিনটার জন্য আমরা নিজেদেরকে সতর্ক করতে পারি, প্রস্তুত করতে পারি। সূরা কারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সো সেম কথা আমরা দেখতে পাচ্ছি সূরা কারিয়াতে বলা হচ্ছে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহন আল মানফুশ। তখন সেখানে বলা হচ্ছে যে এটাও হচ্ছে উলের মতো হয়ে যাবে পাহাড়গুলো, এবং সেগুলো ফ্লাফড আপ হবে, সেগুলো হচ্ছে ফুলে উঠতে থাকবে, এরকম অবস্থার মধ্যে আসবে। তো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিভিন্নভাবে কোরআনে বিভিন্ন জায়গায় কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, একদিকে হচ্ছে আকাশ আর একদিকে হচ্ছে পাহাড়, এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের চোখের সামনে। এই দুইটাকে ওভারলুক করার বা না চিনার, না বুঝার কোনো কারণ নাই। এবং আমাদের চোখের সামনে আমরা যখন এই জিনিসগুলো দেখছি এবং এই জিনিসগুলো পরিবর্তন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন, তখন আমাদের আসলে কতটুকু সতর্ক হওয়া উচিত, কতটুকু এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, সেটা আমাদের চিন্তা করা উচিত, এবং চিন্তা করে আমরা সেটার জন্য নিজেদেরকে প্রস্তুত করব।